আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যাবতীয় প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাই সংক্ষিপ্ত ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সহস্র কোটি শান্তির ধারা সালাম ও দরুদ নাজিল হোক, তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টাকে নিয়ে আজ প্রেজেন্ট হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে ইসলামে উত্তম আচরণের গুরুত্ব। সর্বপ্রথম আমরা জানব যে খুলুক মানে আসলেই কি। খুলুক মানে হচ্ছে চরিত্র। এর বাহ্যিক অবস্থায় আরেকটা দিক যদি লক্ষ্য করি, সেই দিকটা হচ্ছে মানুষের সাথে সদ্য ব্যবহার। ঠিক মানুষের সাথে ভালো ব্যবহার। মানুষের সঙ্গে যদি আমরা ভালো ব্যবহার করি, তাহলে মানুষের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, এই ভালো এবং খারাপ আচরণ করলে কি হয়, আমি যে কথাটাই বলি এটাই আমার চরিত্র। যদি আমি খারাপ কথা বলি এটাও আমার চরিত্র, যদি আমি ভালো কথা বলি এটাও আমার চরিত্র। তবে ইসলামে উত্তম আচরণের গুরুত্ব মানে যাবতীয় খারাপ কথাকে বাদ দিয়ে শুধু একটাই আপনার মধ্যে আচরণ থাকবে, সেটা হলো ভালো। আপনার মধ্যে একটাই গুণ থাকবে, সেটা হলো উত্তম, সেটা হলো ভালো গুণ। তবে এই গুণগুলি থাকলে আপনার কি লাভ বা পরকালে কি লাভ, এটাই হচ্ছে আজকের বিষয়। তো ইসলামে উত্তম আচরণের গুরুত্ব, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তম আচরণ যারা রাখে বা উত্তম চরিত্র যাদের থাকে, এদের ফল কি রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল কলাম আয়াত নাম্বার 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় আলোচনা করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীর প্রতিটি মানুষকে উত্তম চরিত্রের অধিকারী হতে গেলে কি করণীয়, তাফসীর ইবনে কাসির বলেন, তাফসীর ইবনে আহসানুল বায়ান বলেন, এইখানে তাফসীর লিখছেন সূরা আল কলামের 4 নম্বর আয়াত। পৃথিবীর প্রতিটি মানুষ উত্তম চরিত্র নিজের শরীরকে গঠন করতে পারে, তার জন্য কয়েকটি বিশেষগত গুণ রয়েছে। তার মধ্যে 1 নাম্বার, যখন তুমি অপর মুসলমানের সাথে বা অপর কোনো ব্যক্তির সাথে কথা বলবে, অন্তত পক্ষে নম্রতা, ভদ্রতা এবং হাস্যোজ্জ্বল মুখ নিয়ে কথা বলো, যাতে তোমার কথা শুনে অপর মুসলিম কষ্ট না পায়, তোমার কথা দ্বারাতে অপর মুসলিম যেন আঘাত না পায়, অপর ভাই যেন কোনো রকম কষ্ট না পায়। এবং কম কথা বলো, বেশি বেশি করে শ্রবণ করো। দ্বিতীয় নাম্বার যে গুণটা থাকা দরকার চরিত্র গঠন করার জন্য, সেই গুণটা আসলে কি? সেই গুণটা হচ্ছে, যদি তোমার কাছে ক্ষমতা থাকে, কেউ যদি তোমার ওপরে অত্যাচার করে, ক্ষমতা থাকলেও অন্তত পক্ষে সেটাকে রোধ করে দাও, অন্তত পক্ষে সেটাকে রোধ করো, অন্তত পক্ষে তার ওপরে কোনো জুলুম করো না। তৃতীয় নাম্বার যেই জিনিসটা আপনার কাছে একান্তভাবে থাকা দরকার, সেটা হলো সব সময় আপনাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতেই হবে। এই 3খানা গুণ যদি আপনার কাছে থাকে, আপনি চরিত্রবান হতে পারবেন। তবে এই সমস্ত চরিত্রকে গঠন করতে গেলে একজনকে ফলো অবশ্যই করতে হবে। ধরুন এখান থেকে আপনি সাইথিয়া যাবেন, সাইথিয়া যেতে গেলে যেমন আপনাকে একান্তভাবে জরুরি একটা জিনিস, সেটা হলো রাস্তা, ঠিক অনুরূপভাবে চরিত্রকে গঠন করতে গেলে একটা জিনিস অতীব প্রয়োজনীয়, একজনকে অতীব আপনাকে অপরিহার্যতাকে ফলো করতেই হবে। সেই ব্যক্তিটা আসলে কে? পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 21 স্পষ্ট করে আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর রাসূল তাদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তবে চরিত্রকে গঠন করতে গেলে আপনাকে একজন ব্যক্তিকে ফলো করতে হবে, সেই ব্যক্তিটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সমস্ত চরিত্র যদি বান, এই চরিত্রের অধিকারী যদি আপনি হতে পারেন, তবে বিশেষত আপনার কি কি লাভ রয়েছে, গুরুত্ব মানে হচ্ছে এইগুলোকে করলে কি হয়, এগুলোকে করলে কি পাবেন, এগুলোকে রাখা কতটা দরকার, এইগুলিকে রাখা একেবারেই অপরিহার্য, আপনার কাছে থাকা অতীব জরুরি। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন
কঠিন কিয়ামতের ময়দানে আমার সব থেকে প্রিয় উম্মত সেই ব্যক্তি যার সব থেকে চরিত্র ভালো এবং সব থেকে আমার কাছে অবস্থান লাভ করবে, সেই ব্যক্তি যার চরিত্র হবে অতি উত্তম। তাই চরিত্র আমাদেরকে রাখতেই হবে, আর এই সমস্ত চরিত্রের অধিকারী পৃথিবীর প্রতিটি মুসলিমকে হতেই হবে। আর এই সমস্ত চরিত্রবানের অধিকারী হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম একজনকে ফলো করতে হবে, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো একজন কবি বলছেন, চরিত্র যদি হারিয়ে যায় তো সমস্ত কিছু যাবে হারিয়ে। চরিত্র এমন একটা অমূল্য সম্পদ যেই জিনিসটাকে কোনো কিছুর বিনিময়ে ক্রয় করে পাওয়া যায় না। তাই পরিশেষে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই প্রার্থনা করি, হে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে উত্তম আচরণ বা চরিত্র গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।